বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা হলো অষ্টম শ্রেণীর অনুশীলনী ৭ 8 মানে ৮ ভালো হওয়ার পাঠ ২৪ নং প্রশ্নের উত্তর, ক নং প্রশ্নের উত্তর আমরা দিতে যাচ্ছি। কিন্তু তার আগে তোমার বইটাকে দেখো, ভালো করে বোঝো, আমার সাথে একটু লেখাপড়া করো। বলা আছে সার্বিক সেট ইউ, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 তিনটি উপসেটটা বোঝেন। মানে এই সংখ্যাটার যতগুলো সংখ্যা আছে সবাই আমার এর এইগুলোর মধ্যে আছে, এর মধ্যে আছে, বির মধ্যে আছে, সির মধ্যে আছে। মানে এর সবগুলো সংখ্যার মধ্যে থেকে এই সংখ্যা তিনটে তৈরি করা আছে, এ বি সি, ঠিক আছে। কিন্তু এখানে বলা আছে এ এ সমান এখানে এক্স এলিমেন্ট এন যেন এক্স থেকে 7 এবং এক্স বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা তো তোমরা বোঝো যে কোনগুলো বিজোড় আর কোনগুলো জোড়, সেই বিজোড় সংখ্যার কথা বলা আছে। যেমন এখানে যেগুলো আমাদের 0 2 4 6 8 এগুলো জোড়, ঠিক আছে। যেমন 10 12 এগুলো জোড়, আর বাকিগুলো আমাদের অবশ্যই বিজোড়। বি হলো মানে এখানে আরেকটা কথা বলার বাকি আছে, যেখানে এন হলো ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9। ভিডিওটা একটু ধীরে ধীরে দিচ্ছি এবং বুঝে বুঝে তুমি এখন আমার ভিডিওটা দেখবা, ঠিক আছে। এবার বি নম্বরে আছে এক্স এলিমেন্ট এন, এটা ন্যাচারাল নাম্বার, এক্স থেকে 7 বড় এবং এক্স জোড় সংখ্যা। ওই কথাতে চলে আসলো, বিজোড় যদি বোঝো জোর বুঝবা, জোর বুঝলে বিজোড় বুঝবা। জোর 2 4 6 8 10 এইভাবে চলবে জোর, আর বিজোড় তো 1 3 5, তারপরে 7 9 11 এভাবে চলবে। সি হলো এক্স এলিমেন্ট এন যেন এক্স থেকে ছোট বা বড় 3। হ্যাঁ, একে ফ্রি করা যাবে না। এইটাই বলছে যে এক্স থেকে বড় বা ছোট 3 এবং এক্স মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তো বোঝাই যায় কোনটা, যেটাকে এক ছাড়া আর গুণন করা যায় না। যেমন 2 3 5 7, ঠিক আছে, 11 এগুলো মৌলিক সংখ্যা। এই যে আমার এখানে পরিচিত হয়ে গেল যখন জিনিসটা, এখন বুঝতে আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আগে বেসিক না বুঝলে অঙ্ক কিন্তু কখনোই পারবা না। ক নম্বর বলছে এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে আমার সেট গঠন পদ্ধতিতে আছে, এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আমি সর্বোচ্চ চেষ্টা করে দিচ্ছি যে যাতে তুমি ভিডিওটা দেখো খাতা কলম পাশে নিয়ে, এবং অবশ্যই খাতা কলম না হলে ভিডিওটি, এবং তোমার হাতে যদি সময় না থাকে তাহলে আমার ভিডিওটা পরে তুমি দেখিও, কিন্তু যখন সময় থাকবে তুমি তখন দেখবা। তাছাড়া দেখলে তুমি ভিডিও কিছুই বুঝবা না। সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে দেখবা, কখন কোন কথা বলা আছে, না হলে কিছুই বুঝবা না। তাহলে এ ও বি সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে, আর আমরা এ বি সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করে দেই, এখানে কোনো চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এবার ক আমরা দেখতে যাচ্ছি যে সার্বিক সেট। এখানে সার্বিক সেটটা বলা আছে, সার্বিক সেট। তাহলে আমরা সার্বিক সেটটা আগে দিয়ে রাখি ই, মানে বলা আছে 1 2 3 4, এই যে 5, তারপর 6 8 7, ক্লিয়ার। আচ্ছা, যেহেতু এরা তালিকা পদ্ধতিতে বার করতে বলছে, তিনটি সেট এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাহলে এ সমান আমরা লিখি এক্স এলিমেন্ট এন যেন এক্স থেকে 7 বড় এবং এক্স বিজোড় সংখ্যা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা, যেমন আমার আছে এইভাবে আছে কি, এটার নাম হলো লেস দেন। এখানে এল দিয়ে আমরা লেস দেনটাকে খেয়াল রাখবো, ঠিক আছে। এই যে এটা আমরা এইটাকে এলটাকে এইভাবে ধরি, একটা মাথায় রাখবো, তাহলে বাকিটা হলো আমার গ্রেটার দেন, ঠিক আছে। এটা একটা মানে বুদ্ধি দেখালাম তোমাদের বোঝার জন্য। আচ্ছা, তাহলে বিজোড় সংখ্যা, তাহলে অতএব এ সমান হলো কত 1 3, এই যে 5। তোমরা একটা বোঝার চেষ্টা করো, এই বিজোড় সংখ্যার কথায় যখন বলছে, কিন্তু প্রশ্ন হলো তোমাকে এই 7টা বড়ই রাখতে হবে। এবং দেখো এখানে হলো 2 দাঁত, এখানে হলো 1 দাঁত। যেখানে 2 থাকে, ঠিক আছে, 2 জন এখানে পালোয়ান আর একজন বীর পালোয়ান, তাই কি 2 জন এসে পাবে, এই জন্য এ বড়। এটা যদি আমার এইভাবে এখন থাকে, এই 4 থেকে এখানে 3 থাকে, এই যে 2 দাঁত, এখানে 1 দাঁত, তাহলে এই 3-এর চেয়ে 4 বড়। এটা মাথায় রাখো, আমার নিজস্ব কৌশল তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে, মনে রাখার জন্য। আচ্ছা, তাহলে এইখানে 1 3 5 তুমি তার বফর নিয়ে যেতে পারবে না,
বলাই আছে এখানে 7 বড়ই থাকতে হবে, তুমি 7কে ডিঙ্গিয়ে যেতে পারবে না। তুমি যা করো করো, এখানে যা নাও নাও, তোমার এখানে রাখো, কিন্তু 7কে তুমি বড়ই রাখতে হবে, তোমাকে বলে দেওয়া আছে। এই কারণে আমি 1 3 5 নিয়ে এসেছি। হ্যাঁ, আচ্ছা, পরের কথা বলা আছে এবং বি বি বলছে কি এক্স এলিমেন্ট হলো এন যেন এক্স থেকে, ঠিক আছে, 7 একই, তাহলে 7 এবং এবং এক্স এক্স কী বলা আছে জোড় সংখ্যা, মাথায় রাখেন কথাটা। হ্যাঁ, এক্স হলো কি জোড় সংখ্যা, তাহলে অতএব বি বি লিখবেন কি এই 2 4 হলো 6। এটা সাধারণ অতিকতা, আমরা যেটা জানি এখানে 7কে আমি বড়ই রাখবো, এই 7কে আমি বড়ই রাখবো, তাহলে 7কে বড় রাখলে আমি জোড় সংখ্যা কত পাইতে পারি এখানে, তাহলে 2 4 6। এখানে অঙ্কটা তোমার হবে বা জয়, এতটুকু ভালো করে তুমি এবার মাথায় রাখো, তারপর তুমি সুন্দরভাবে অঙ্ক বুঝতে পারবো। আর যদি না পারো তাহলে আমার সম্পূর্ণ আমি বলবো যে আমার কারণে তুমি অঙ্ক বোঝো নাই, কিন্তু ভিডিওটা না দেখে যদি আমাকে আন্দাজে কমেন্ট করো যে স্যার আমি বুঝি নাই, তা আমি কখনো এটা বিশ্বাস করতে পারবো না। আগে দেখো, তারপর দেখা যাক, তারপর আমি তোমাকে আবার কমেন্ট বক্সে তোমাকে আবার অঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার ক্ষয়ে আসো। খ বলছে কি যে আমাদের খুব ভালো করে দেখো যে এ সংযোগ বি ছেদ এ সংযোগ সি, এটা সংযোগ, এটা হলো ছেদ, মাথায় রাখো। তুমি ছেদ, এই দেখো এখানে তুমি এইরকম করে দিলে এটার নাম ছেদ, এইটার নাম দিলে হলো সংযোগ। মানে এটার বেলা যেটা মেলবে তুমি সেইটা নেবা, আর এটা যেটা মেলবে সেটাও নেবা, না মেলবে সেটাও নিতে হবে। এইটা মাথায় রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর বেশি বেশি কিছু অনেক বোঝার চেষ্টা করলো কিন্তু মাথা তোমার এখানে কাজ করবে না। কমের মধ্যে বেশি শেখাটাই ভালো মনে করবো আমি মনে। হ্যাঁ, আচ্ছা, ক হতে পাই, ক থেকে পাই আমি দিলাম। আচ্ছা, তাহলে এ সমান হলো কত 1 3 হলো সেই 5, ঠিক আছে। এবার বি কত পেলাম, বি হলো 2 4 8 6। একটু দূরত্ব দেওয়ার চেষ্টা করতেছি, ভিডিও বড় হয়ে গেলে আবার তোমরাই দেখতে চাবা না। আচ্ছা, এবার দেওয়া আছে কি দেওয়া আছে, সি কত দেওয়া আছে দেখো তো, সি সমান আছে এক্স এলিমেন্ট হলো এন জেনো, ঠিক আছে। এক্স থেকে ছোট বড় আমার 3, এবং বলা আছে কি বলা আছে এক্স মৌলিক সংখ্যা, মৌলিক এই যে সংখ্যা, ওকে। আচ্ছা, এবার বলা আছে এমনভাবে বলা আছে যে এক্স যে সংখ্যাটা তুমি নেবা এই ছোট বা বড়, এর নাম হলো ছোট বা বড়। তাহলে অবশ্যই তুমি মৌলিক সংখ্যা একটা কী পাবা, এই 3-এর চেয়ে ছোট হলো কত 2, আর 3 তো নিজে একজন এখানে দেখা যাচ্ছে, তাহলে এই সমান আমরা পাইলাম এখানে। হ্যাঁ, আচ্ছা, এখানে এ সংযোগ বি লিখবেন কি, হ্যাঁ 1 3 এই যে 5, এই সংযোগ দাও, আর বি কত আছে 2 4 হলো 6, ওকে। তাহলে এখানে আমরা সংযোগ যখন করবো যেটা মিলবে সেটাও নেব, যেটা না মিলবে সেটাও নেব। 1 এই 2, তারপর 3 এই যে 4 এই যে 5 এই আমার 6 এই, ঠিক আছে। এখানে তোমার সংযোগে দেখতেছি এ সংযোগ হলো সি। আচ্ছা, তাহলে নাও এর মান কত 1 3 এই যে 5, এই যে সংযোগ মানে এই সংযোগ, সি মানে কি এই যে 2 3, তাহলে মিলবে কত আমার 1 এই 2 এই 3, হ্যাঁ এই তোমার হলো 5। এই যে দেখো তোমার সংযোগ মানে যেটা মিলবে সেটা তা নিতে হবে, আর যেটা না মিলবে অবশ্যই তোমাকে নিতে হবে। আমার এখানে দেখো আমি কি বলছি সেটা শোনো আগে। তাহলে এখান থেকে তুমি এখন দেখো, আচ্ছা, অতএব আমরা কি বলতে চাচ্ছি যে এ সংযোগ বি, এবার ওই ছেদ এ সংযোগ হলো সি। এবার অঙ্কের মধ্যে পাইবেন কি এইবার মজার জিনিস, তাহলে 1 2 3 4 এই যে 5 6 এর মধ্যে সংযোগ করে এর মধ্যে সংযোগ করে আমি এটা পেয়েছি, আর এই সেট আর এ সংযোগ সি এর মধ্যে আমি পাইছি কত 1 2 3 এই যে 5, ওকে। এই যে এখান থেকে এটা পেয়ে গেছি। তাহলে এখন তুমি দেখো সেট যেটা মিলবে সেটা তো নেবা, এই 1 1 এই যে 1 এই যে 2 এই যে 2, ওকে। তারপর 3 এই যে 3 তুমি নাও, ওকে। তারপর কি আছে এখন 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, সুন্দর করে তুমি 5 নিয়ে নাও, একবারে ডাল আর ভাতের মতো যদি দেন মুখে যাবে তোমার পেটে, এইটাই সেই আনসার, এটা একটা। এবার পরেরটা আসি আমরা, সেই গরুর গোয়া কী বলবো দেখি। তাহলে অঙ্কটা আমরা একটু দেখি। তাহলে এ বি সংযোগ সি এটা হলো পূরক,
এর অপোজিটগুলো লেখো, মানে এখান থেকে সম্পূর্ণ আমার এই যে ইউটাকে এখান থেকে বাদ যাবে এটা করার পরে। আচ্ছা দেখো, তাহলে ক হতে পাই আমরা অনেক কিছু লেখার দরকার নেই, যেহেতু সৃজনশীল অঙ্ক। ক হতে পাই কী পাইছি, বি সমান হলো 2 4 এলে 6। ওকে গেল। তাহলে খ থেকে পাই, খ থেকে পাই। আমি তোমাদের জন্য ভিডিওটা অনেক খুব ছোলো আকারে দিচ্ছি, কারণ তোমাদের সবারই একটাই কথা, স্যার আমরা অত দ্রুত অঙ্ক দিলে বুঝি না এবং অনেক ক্ষেত্রে আমি বুঝতে পারতেছি না, এই কারণে আমি খুব ছোলো মশায় দিচ্ছি এবং দেখা যাক তোমরা ইনশাল্লাহ বুঝবা, আমি এটাই আশা করি। তাহলে বি সংযোগ সি, তাহলে এই বি সংযোগ সিটাকে আমার লেখা যায় 2 4 এই 6 বির মান। আর সির মানটা কী ছিল, এখানে সির মানটা ছিল তোমার এই যে সির মানটা ছিল আমার কত 2 3, মাথায় রাখো এই 2 3। তাহলে এখানে 2 3 যাকে বলা হয় সমান আমাদের যে সংযোগ যেটা মিলবে সেটাও নেব। তাহলে 2 3 তাহলে 4 এই 6। ওকে আচ্ছা পাইলেন। তাহলে এখন তুমি আসো, তাহলে বি এই যে সি, বি সংযোগ সি এই যে পূরক। ওকে পূরক মানে ইউ থেকে তুমি বি সংযোগ সি এখানে বাদ দাও। আচ্ছা পরের কথায় আসো, তাহলে আসো তুমি এখন এখান থেকে সমান তৈরি করো 1 2 3 4 এই যে 5 এই 6 এই 7, হ্যাঁ এই যে বিয়োগ মানে ওই তুমি বি সংযোগ সি পাইছো কত 2 3 এই যে 4, হ্যাঁ এই 6, এখান থেকে আমরা পাইলাম কত 1 এই 5, 1 5 হলো আমার 7। এখানে মানে যেটা আমাদের বিয়োগটা আছে 2 2 চলে গেছে, 3 3 চলে গেছে, 4 4 চলে গেছে, এই 6 6 চলে গেছে। এখন আসলে কত 1 এই যে তোমার 5 এই যে 7। ওকে এখানে এর অপোজিট তৈরি করতে বলছে। অপোজিট মানে তো বুঝতেছেন যে 1 এই যে 5 এই 7 তুমি নিজে একবার রাখো, পরেরটা তুমি দেখো কি বলছে। তারপর তুমি এখান থেকে কী নেবা, আর আবার নেবা কি এই যে 1 5। ওকে তারপর নেবা কত এই 1 7, এই যে 1 7 একবার 1 5 7 নিজে একবার, তাহলে 1 5 নিজে একবার, 1 7 নিজে একবার। আর কি করা যায়, এই যে 5 আবার 7 আছে, এই যে 5 আর 7 আছে। তারপর নাও 1 নিজে একবার আছে, তারপর 5 নিজে একবার আছে, তারপর হলো 7 একবার নিজে আছে, তারপর তোমার সেই ফাঁকা অঙ্কের মিলবে বা তোমার শাখা। মোট কথা আরও একটা এখানে বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে, 3টা কিন্তু এখানে সংখ্যা আছে। 3 যদি থাকে, ঠিক আছে, যদি 3 থাকে তাহলে আমরা কি করব, এই 3-এর ওপর যে আমরা এরকম 2 এখানে একটা সংখ্যা 2, ঠিক আছে, এই 2কে 3 দিলে আমার কত হয় 8 হয়। ওকে এটা মাথায় রাখো। 2-এর ওপর 1 দিলে কত হয় 2 হয়। 2-এর ওপর আমরা কত দেই, যদি আমরা 2 দেই কত 4 হয়। এইটাকে সেই সমর্থন করে, 2n-কে সমর্থন করে। তাহলে এখন দেখো এই যে n-এর মান যখন তুমি কি করবা 3 দেবা, 1 2 3 তখন 8টা আসতেছে, 1 2 3 4 5 6 7 8। এইটাই সে অঙ্ক, একটু মাথায় রাখো, আমি এক্সারসাইজভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এটাই সেই অ্যান্সার ছিল। মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি যদি সাধারণত ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।